রক্তের সওদাগর শিলচর মেডিকেলে দালাল রাজের নগ্নরূপ। চা নাস্তার নামে জীবন নিয়ে ছিনিমিনি। কাঠগড়ায় দুই বেপরোয়া দালাল, অদৃশ্য গডফাদারদের কালো ছায়া। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। ব্যবসা তো অনেক করলি বন্ধু, কিন্তু মানুষের জীবন নিয়ে ব্যবসা, ওটা তো শুধু পাপ। আর অপরাধী তোরা সবাই। আপনারা তো ভাবছেন আমি এই ডায়লগ কেন মারছি, তাই না? তবে কারণটা ভালো করে জেনে নিন। আজ ঠিক এই মুহূর্তে যে লোমহর্ষক ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরব, তার সঙ্গে এই ডায়লগের প্রতিটা শব্দের হুবহু মিল রয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক প্রসূতি মা। হাসপাতালের বিছানায় যখন ছটফট করছে একটি তরতাজা প্রাণ, আর ঠিক সেই মুহূর্তে মানুষের এই চরম অসহায় অবস্থাকে হাতিয়ার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে একদল দালাল থাবা বসালো। রক্ত ম্যানেজ করার নামে তারা দাবি করলো কয়েক হাজার টাকা। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের বাসিন্দা তৈমুন নেসা গত শনিবার থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে মৃত্যুর সঙ্গে লড়ছেন। চিকিৎসকরা তার রক্তের প্রয়োজন বলে দিয়েছেন। এই রক্তের প্রয়োজন হওয়ায় আকাশ মাথায় ভেঙে পড়েছে পরিবারের। অভিযোগ উঠেছে এই অসহায়তার সুযোগ নিয়ে একদল চক্র সক্রিয় হয়ে ওঠে। রোগীর স্বামী নামরুদ্দিন রক্তের বন্দোবস্ত করতে গেলে তার কাছে শটান 5,500 টাকা দাবি করা হয়। পরিবার যখন কোনো উপায় না পেয়ে টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই হাসপাতাল কর্তৃপক্ষের তীক্ষ্ণ নজরে বিষয়টি ধরা পড়ে যায়। হাতে নাতে পাকড়াও করা হয় দুই দালালকে, আর সোজা তুলে দেওয়া হয় ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির হাতে। ঠিক কি কায়দায় রক্তের নামে এই প্রতারণা চলছিল, রোগীর স্বামী নামরুদ্দিন এবং তার বোনের মুখ থেকেই শুনে নিন আপনারা। স্যার কোনো গপ নাই, না চা কইছেন না, খালি কইছেন লেনদেন টাকা লাগবো। টাকা দিলে গিয়া মোটামুটি ব্লাড পাওয়া দিই, নিলে পাওয়া দিত না। কইছেন ভুল করিও না, দেখিও আমার আনি কিছু ঘুরাইও না, যদি মিস করো আমার কষ্ট দিবা। কইছে ঠিক আছে, আপনার কষ্ট দিব হয় না, যদি আনা তো তোমার জিনিস দিবা, আমরা পুরো তোমার টাকা পাই যাবে। তুমি না স্যার তো মুন না স্যার, বয়স কিরকম হইব পাইতে? আমি ফোন করছি 9:30 ফোন করছি, আমি 7টা বাজে যাওয়ার সময়। আর কইছেন ওই আইবা, ওই আইয়া কইলাম, আমি কইছি কোন সময় আইবা? ও কাল কইছে 9টাও টাই আইনি। আমি কই আর দিও, কালকে কইলা 1টার সময়, 9টা করে। আমার ভাই 10টার আগে ঘুমতো না, কিন্তু আমার ভাই কইছে 10টার আগে ঘুমতো না, দেখি তা করতাম। ও তাই ঠিক 9:30 10টা ওনা চাইছি না, এই সময় আইছি। আইয়া ফোন করছো, আমার তার ছেলে আইছে আমার কাছে, গেছে চা খাইয়া। এই সময় তাই নিচে তাই ফোন করছো, আমি গেছো নিচে তাই ফোন করছো, কইছো ও শ্যাম্পু লোকে আর কাগজ, যেটা কাগজটা লইয়া আবার না, ও ছেলেগুলো নিয়ে আসছে। আইয়া কানে দিচ্ছে, ওই বাদ বাকি যা করতে পারতেন না। ও মা দেখিও লেনদেন করতে খারাপ যে করবিও না। আমি কইছি ঠিক আছে, আমার জিনিস ভাই তো লেনদেন হইকান মিশা মাতিছি না, কইছি ও তোমার টাকা নিতে আমার জিনিস দিবা, আমার কোনো দিও না। আমার ভাইও কইছে না, কেন তাই শিওর আমরা কইছে না, খালি কইছেন লেনদেন করবা, যেন তুমি করতে সময় মানে জিও করবে না। টাকা লেনদেন টাকা লেনদেন করা, টাকা লাগবো, টাকার বদলে তাই ব্লাড দিবা। শিওর দাম নামরুদ্দিন গল কই রামকৃষ্ণনগর। কি হয়েছে ঘটনা? আমার বউ মিলানো ছোট আছে, তারা ছোট হালকা রাত্রে দিয়া কইছে তারা ব্লাড লাগে। এই বউর লোকে যে আমার বউর বোন আছে, তারা লোকে কথাবার্তা করছে। তারা আমার ফোন করে কইছে যে না, মানুষ পাইছি, পয়সা দিব, পয়সা লাগবে। ঠিক আছে, এখন রক্ত তো লাগাইছে, দেখো কালকে সকালে আইতো। বউ আইছে। দাদা কত টাকা লাগবো? 5,500। 5,500 আপনি দিলেইছেন? পয়সা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, আজকে যোগাযোগ করছেন? পয়সা উঠাইতে তখনই দাদা আমার হাতে আনছে। ধৃত এই দুই পান্ডার নাম সুমন সিং এবং প্রদীপ মাহালি। তাদের বাড়ি কাছাড় জেলার সুনাই বিধানসভা এলাকার বিন্নাকান্দি অঞ্চলে। কিন্তু এদের স্পর্ধা দেখছেন? পুলিশের জালে ধরা পড়ার পরেও এদের মুখে চরম বেপরোয়া সাফাই। তারা নাকি রক্তের কোনো দাম চাননি, চেয়েছেন কেবল চা নাস্তার খরচ। মানুষের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলার পরও এই পৈশাচিক নির্লজ্জতা কোথায় পায় এরা?
গায়ের রক্ত গরম হয়ে যাওয়ার মতো এক পরিস্থিতি তৈরি হয়েছে পুরো চত্বরে। এখানে একটি প্রশ্ন অত্যন্ত জোরালোভাবে উঠছে, এই দালালরা আসলে কোথা থেকে রক্ত ম্যানেজ করছে? তারা কি নিজের পরিচিত কাউকে দিয়ে রক্তদান করিয়ে ব্লাড ব্যাংকের সঙ্গে এক্সচেঞ্জ স্লিপ জোগাড় করছে, নাকি হাসপাতালের ভেতরেই অন্য কোনো চক্রের মাধ্যমে ব্ল্যাক মার্কেটে রক্ত কেনাবেচার রমরমা কারবার চলছে? নেপথ্যে থাকা এই গভীর রহস্যের জাল ভেদ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। অবশ্যই সাধুবাদ জানাই শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার বিকাশ সান্যালকে, যিনি এক চুলো ছাড় না দিয়ে অত্যন্ত কঠোর ভাষায় দালাল চক্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার হুঙ্কার দিয়েছেন। এই দালাল ও চোর চক্রের বিরুদ্ধে ঠিক কতটা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন হাসপাতাল সুপার, একবার শুনে নিন তার মুখ থেকেই। ৰাতিপুৱা ৰাউণ্ড দিওঁ, ৰাতিপুৱা ইভিনিং ৰাউণ্ড দিওঁ। ৰাউণ্ডত গৈ আমি এটা পেচেণ্টৰ কমপ্লেইন পালোঁ যে তেওঁ ব্লাড দৰকাৰ, প্ৰেগনেণ্ট পেচেণ্ট। তো আমাৰ ইয়াতে নিয়ম হ'ল যে এক্সচেঞ্জ ডনেশ্যন হয়, এটেণ্ডেণ্ট পেচেণ্টে পুনৰ আনিব লাগে, পুনৰ আনিলে ব্লাডটো হেৰিকে আমি এক্সচেঞ্জত ব্লাড দিয়া। তো বহুত সময়ত ইয়াত দেখা যায় যে পেচেণ্টবিলাকৰ ব্লাডৰ যোগাৰ কৰিব নোৱাৰে বা ডনাৰ আনিব নোৱাৰে। তো সেইবিলাক ক্ষেত্ৰত দালালবিলাকে এটা হেল্প কৰিব। আজি এইটো ক্ষেত্ৰতো হৈছিলে কি, এজনে তেওঁক এপ্ৰ'চ কৰিছে যে মই ব্লাডটো দিম, তো তাৰ বিনিময়ত সিহঁতৰ টকাৰ লেনদেন হয়। তো এই বস্তুটো গম পাই কোনে হেৰি কৰিছে তেওঁক ধৰা হ'ল, কৰি পেলাই আমি ইনষ্ট্ৰাকশ্যন পাই দিছোঁ। পেচেণ্টৰ এটাই অনুৰোধ যে এইরকম দালাল চক্ৰৰ হাতত যদি নপৰে, কিবা প্ৰব্লেম হ'লে ডক্টৰ থাকে বা কিবা বেছি প্ৰব্লেম হ'লে আমি ছুপাৰিনটেণ্ডেণ্ট ছাৰ আছে, প্ৰিন্সিপাল আছে, ছুপাৰিনটেণ্ডেণ্ট আছোঁ, আমাক এপ্ৰ'চ কৰিলেও হ'ব। কিন্তু আমাৰ যিটো নিয়ম যে ব্লাড দিয়াৰ, কাৰণ ব্লাডটো আমাৰ ষ্টকত আমি ৰাখোঁ ফৰ এক্সচেঞ্জ, ইয়াতে ব্লাড বিক্ৰী বা হেৰি কৰা নাযায়। তুমি ব্লাড কাৰোবাক যদি ব্লাড লাগে, তেওঁ এটা ডোনাৰ আনিব লাগিব, তেওঁ ব্লাড এটা ডোনেট কৰিব, তাৰ বিনিময়ত আৰু এটা ব্লাড দিয়া হ'ব। সেইখিনি এটা সেইটো আমিও ৰেগুলাৰ কমপ্লেইন পাওঁ কাৰোবাৰ পাৰ্টছৰ পৰা চুৰি কৰি নিদিয়া, কাৰণ ভিৰটো বহুত বেছি। তো আমি এতিয়া এটা ড্ৰাইভ চলাইছোঁ, ভিৰ কমাৰ কাৰণে দেখা যায় আমাৰ কেম্পাছত আনঅথৰাইজ অটো, কমাৰ্চিয়েল ভেহিকেল বহুত থাকে। তো এইবিলাক বস্তু আমি পৰিষ্কাৰ কৰি দিব পাৰিলে তেতিয়াহ'লে এই ভিৰটো কমি যাব আৰু চোৰ হেৰিও এইবিলাক মানে সাহস নাপাব। শুধু এই একটি ঘটনাই নয়, এই ব্যবস্থার গভীরে হাত বাড়ালেই বেরিয়ে আসে আরো ভয়ানক সব কেলেঙ্কারি। কিছুদিন আগেই আমরাঘাটের এক যুবক ক্যামেরার সামনে এসে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। রোগীরা ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন হাতে যেই না হাসপাতালের গেট দিয়ে বাইরে পা রাখছেন, অমনি এই চক্রের খপ্পরে পড়তে হচ্ছে তাদের। নির্দিষ্ট ফার্মাসি থেকে ওষুধ কেনার লোভ দেখিয়ে চলছে প্রতিদিন লাগাতার শোষণ ও হয়রানি। আজ সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রশ্ন হলো, মেডিকেল কলেজের মতো এত বড় একটি সংবেদনশীল সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এভাবে রক্তের দালালরা শিকড় গাড়ল কি করে? নিরাপত্তা ও নজরদারির প্রাচীর ভেদ করে দিনের পর দিন এই অপকর্ম কিভাবে চলছে? ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির এই তদন্ত কতদূর এগোয় এবং পর্দার আড়ালে লুকিয়ে থাকা সেই আসল গডফাদারদের মুখোশ কবে উন্মোচিত হয়, এখন সেটাই দেখার বিষয়। বরাক উপত্যকার মানুষ আর কোনো সান্ত্বনার বুলি শুনতে চান না। তারা চান এই কালো সাম্রাজ্যের চিরতরে মূলচ্ছেদ, পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ধন্যবাদ।